কাকে করা হয়, যার সাথে করা হয়, এটা গ্রামারের ব্যাপার। ওই দুইটার মধ্যে সামঞ্জস্য থাকতে হয়, কোনো বিষয়ে একটা মিল থাকতে হয়, যে এই মিলের কারণে তুলনা করা হয়েছে। দুনিয়ার সাথে পানির কি মিল? যে মিলের কারণে তুলনা করা হয়েছে দুনিয়াকে পানির সাথে। আমাদের কথার উদ্দেশ্য কিন্তু আমাদের রাখতে হবে মাথায়, যে আমি কি শুনছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের শত্রুর কথা বলছি। দুনিয়া এক শত্রু আমাদের, কখন সেটাও বলেছি। দুনিয়া তখনই শত্রু যখন এই দুনিয়ার কারণে আমি আমার দ্বীনকে ভুলে যাব, আমার রসুলকে ভুলে যাব, আমার শরীয়তকে ভুলে যাব, আমার আল্লাহকে, আল্লাহর হুকুমকে ভুলে যাব, তখনই কিন্তু দুনিয়া আমার শত্রু। উদাহরণ দিয়ে দিয়ে এই কথাগুলো বুঝতে হবে। রব্বুল আলামিন বলছেন দুনিয়া পানির মতো। পানির মতো বলার উদ্দেশ্য কি? পানির মতো বলার উদ্দেশ্য হচ্ছে পানি এক জায়গায় স্থির থাকে না। পানি এক জায়গায় কখনো স্থির থাকে না, সে সুযোগ পাইলেই অন্যদিকে ছুটে যায়। তুমি যেই দুনিয়ার পেছনে ছুটছ, তোমার আল্লাহকে, তোমার মাহবুদকে ভুলে গিয়ে ওই দুনিয়া তোমার কাছে স্থায়ীভাবে থাকবে না। আজকে তুমি কামাই করে ব্যাংক ব্যালেন্স করেছ, বাড়ি গাড়ি করেছ, তোমার মৃত্যুর পর সাথে সাথে ওটার মালিক আরেকজন হয়ে যাচ্ছে। যেই জিনিস তোমাকে কবর পর্যন্ত পৌঁছাইতে পারলো না, যেই জিনিস তোমার কবরে তোমার পাশে থাকতে পারলো না, কিয়ামতে তোমার পাশে থাকতে পারবে না, হাসরে তোমার পাশে থাকতে পারবে না, পৌঁছাতে তোমার পাশে থাকতে পারবে না, ওই জিনিসের পেছনে তুমি কেন ছুটো? এই হচ্ছে কোরআনের উদ্দেশ্য, পানির সাথে তুলনা করা। এক। দ্বিতীয় ব্যাখ্যা, দুনিয়ার সাথে, দুনিয়াকে পানির সাথে রব্বুল আলামিন তুলনা করেছেন। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে পানিকে যতক্ষণ পর্যন্ত নিজের নৌকার মধ্যে না ঢুকানো হবে ততক্ষণ পর্যন্ত পানি তোমার উপকারে আসবে। ঠিক দুনিয়ার অবস্থা তাই। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত দিলের মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত ওই দুনিয়া তোমার আমার কাজে আসবে, আখিরাতে কাজে আসবে, হাসরে কাজে আসবে, কবরে কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। কখন? যখন ওই দুনিয়াকে আমি আল্লাহর হুকুম মতো পরিচালনা করব, হালাল কামাবো, হালাল ভাবে খরচ করব, যাকাত দিব, দান করব, প্রতিবেশীর হক আদায় করব, অসহায় নিরীহ ঘরহারা ছন্নহারা মানুষ, যারা গৃহহীন মানুষ রাস্তায় পড়ে থাকে, তাদের প্রতি লক্ষ্য রাখবো। আমার পকেটের পয়সা পকেটেই শুধু জমা থাকবে না, ব্যাংকেই শুধু জমা থাকবে না, এটা মানুষের উপকারে আসবে। যদি এমন হয় তাইলে ওই পানি যেমন কাজে আসে, ওই দুনিয়াও আমার আখিরাতে, আমার দুনিয়ায়, আমার কবরে, আমার সব জায়গায় কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। এক। আরেকটা ব্যাখ্যা, এই ব্যাখ্যা বোঝার আগে আমাদেরকে একটা মাসআলা জানতে হবে। আলেমরা মাসআলাটা জানেন। অনেক পানি যখন থাকে, ওই পানির মধ্যে যদি নাপাক পড়ে, নাপাক, ওই পানি পবিত্র থাকে, অপবিত্র হয় না। অনেক পানি, পানি অপবিত্র কখন হয়? কখন হয়? যখন পানির তিনটা গুণ থাকে, এই তিনটা গুণ যদি নষ্ট হয়ে যায়, পানি অপবিত্র হয়ে যায়, ওই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না। অপবিত্র না হইলেও, পবিত্র থাকলেও কিন্তু তার দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না। পানির কয়টা গুণ ভাই? তিনটা গুণ। এক নম্বর গুণ হচ্ছে পানির গন্ধ নষ্ট হয় নাই। পানি যদি দুর্গন্ধ হয় তাইলে ওই পানি দ্বারা ওযু করা যাবে না, এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হচ্ছে পানির রং, কালার নষ্ট হয় নাই। যদি পানির কালার নষ্ট হয়ে যায় তাইলে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না, ওযু করা যাবে না। তিন নম্বর গুণ হচ্ছে পানির স্বাদ। পানির স্বাদ যদি নষ্ট হয়ে যায় তাইলে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না। দেখুন, আমরা যখন ওযু করি, ওযু করার সময় আমাদের জন্য মুখ ধোয়া ফরজ। মাসআলা শুনেন, মুখ ধোয়া ফরজ, হাত ধোয়া কিন্তু ফরজ নয়।
ওযুর মধ্যে কুলি করা কিন্তু ফরজ নয়, ওযুর মধ্যে নাকে পানি দেওয়া ফরজ নয়। তো আমি এই ফরজগুলো আদায়ের আগে, মুখ ধোয়ার আগে আমি হাত কেন ধুই, কুলি কেন করি, নাকে কেন পানি দেই? আসলে এটা হচ্ছে পানিটাকে পরীক্ষা করে নেওয়া তার ওই 3 গুণ আছে কিনা। কিভাবে? আমি যখন হাত ধুবো আমি দেখে নিব পানির কালার ঠিক আছে কিনা। পানির কালার যদি ঠিক থাকে, এবার আমি কুলি করছি। কুলি করছি মানে আমি দেখছি পানির স্বাদ ঠিক আছে কিনা। যখন দেখলাম স্বাদও ঠিক আছে, এবার আমি একটু নাকে পানি দিয়ে নাকটা সাফ করতেছি। আসলে আমি পানির গ্রান দেখতেছি, পানির গ্রান ঠিক আছে কিনা। যখন দেখলাম পানির কালার ঠিক আছে হাত ধোয়ার মাধ্যমে, কুলি করার মাধ্যমে যখন দেখলাম যে পানির স্বাদ ঠিক আছে, নাকে পানি দেওয়ার মাধ্যমে যখন দেখলাম পানির গ্রান ঠিক আছে, এবার হুকুম আসলো ফরজ। এবার তুমি ওই পানি দিয়ে ফরজ হুকুম মুখ ধোয়ার মতো এই পানি যোগ্যতা রাখে তুমি মুখ ধোও। বুঝলেন কিনা বিষয়টা? পানির যে গুণ, মানুষকে পবিত্র করার জন্য পানির এই গুণ যদি নষ্ট হয়ে যায়, পানি যেমন মানুষের উপকারে আসে না, পবিত্র করে না, আল্লাহ তাআলা দুনিয়াকে পানির সাথে তুলনা করার হিকমত হচ্ছে, কারণ হচ্ছে যে তোমার দুনিয়ার সম্পদ, সেটার গ্রান যদি নষ্ট হয়ে যায়, সেটার স্বাদ যদি নষ্ট হয়ে যায়, সেটার রং যদি, কালার যদি নষ্ট হয়ে যায়। সম্পদের কালার নষ্ট কিভাবে হয় ভাই? সম্পদের স্বাদ কিভাবে নষ্ট হয়? সম্পদের মালের গ্রান কিভাবে নষ্ট হয়? যদি ওই হালালের মধ্যে হারাম ঢুকে যায়। হালাল মালের মধ্যে যদি হারাম ঢুকে যায়, তার কালার চেঞ্জ হয়ে যায়। হালাল মাল থেকে যদি যাকাত আদায় না করা হয়, তার স্বাদ নষ্ট হয়ে যায়। হালাল মাল থেকে যদি আপনজনকে সহযোগিতা না করা হয়, তার গন্ধ, তার স্বাদ, তার রং সব নষ্ট হয়ে গেল। এখন এই মাল তোমাকে পবিত্র করবে না। ওই পানি যেমন মানুষকে পবিত্র করতে পারে না, এই মাল তোমাকে পবিত্র করবে না। এই মাল তোমাকে অপবিত্র করে তোমাকে জাহান্নামে পাঠায় দেয়। এই জন্য রব্বুল আলামিন দুনিয়াকে পানির সাথে তুলনা করেছেন। এখন আমরা লক্ষ্য করি যে আমার এই মাল রব্বুল আলামিন যে কারণে পানির সাথে তুলনা করলেন, পানির ওই গুণ আমার মালের মধ্যে আছে কি নাই, আমার মাল হারাম থেকে পবিত্র কিনা, আমার মালের মধ্যে ঘুষের পয়সা আছে কিনা। যদি ঘুষের পয়সা থাকে, আমার হালাল মালটাকে সে নষ্ট করে ফেলবে। আমার হালাল মালের মধ্যে চুরির পয়সা আছে কিনা। যদি চুরির পয়সা থাকে, আমার হালাল মালটাকে হারাম করে নষ্ট করে ফেলবে। অবৈধ পয়সা ঢুকলেই হালাল মালকে হারাম বানায়া, নাপাক বানায়া ফেলবে। ওই মাল আমার জন্য উপকারে আসবে না, আমাকে পবিত্র করবে না, আমাকে জাহান্নামে পাঠায়া দিবে। এই হইল কোরআনের উদাহরণ। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া হচ্ছে, মানুষের সম্পদ হচ্ছে, মাল হচ্ছে মৃত জন্তুর মতো, মৃত জন্তুর মতো, যেটার পেছনে শুধু কুকুর তার আসে খুঁজে, কুকুর খুঁজে যাকে। আল্লাহ রাসূল বলেন, মানুষের সম্পদ এটা হচ্ছে মৃত জীব, মৃত জন্তুর মতো, যার জন্য কুকুর তালাশে খুঁজে খালি মৃত জন্তু কোথায় পাওয়া যায়। দেখুন, আল্লাহর রাসূল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে তুলনা করেছেন মৃত জন্তুর সাথে। এটাও একটা বুঝার বিষয়। আল্লাহ রাসূল দুনিয়াকে মৃত জন্তুর সাথে কেন তুলনা করলেন? এক বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল বলেন মৃত জন্তুর তালাশে থাকে কুকুর। কুকুরই কি শুধু তালাশ করে মৃত জন্তুকে? কাক মৃত জন্তু খায় না? খায়। শকুন খায়, অন্য অন্য জীব জন্তু খায় মৃত জন্তু। অথচ আল্লাহ রাসূল বললেন শুধু কুকুর খায়, কুকুর তার তালাশে ঘুরে। এই দুইটা তুলনা, এক হচ্ছে দুনিয়াকে তুলনা করলেন মৃত জন্তুর সাথে, আর দুনিয়ার পেছনে যারা ছুটে তাদেরকে তুলনা করলেন কুকুরের সাথে। কারণটা কি?
দুনিয়াকে মৃত জন্তুর সাথে কেন তুলনা করলেন আল্লাহ রাসূল? আবার সেটা খায় শুধু কুকুর, এটা কেন বললেন? অথচ শুধু কুকুর খায় না, কাক খায়, শিয়াল খায়, শকুন খায়। প্যারে হাজিরিন, এর চমৎকার কিছু কারণ আছে। মুহাদ্দিসরা এই হাদিসের ব্যাখ্যা করেছেন, আমাদের শুনতে হবে, জানতে হবে। এক নম্বর কথা, তোমার দুনিয়া আমার দুনিয়া, আমার সম্পদ কখন মৃত জানোয়ার হবে? যখন আমার আচরণটা দুনিয়ার সাথে মালকে কেন্দ্র করে কুকুরের মতো হবে। আমার সম্পদ এটা মৃত জানোয়ারের মতো নোংরা। মৃত জানোয়ার কেউ খায়? বলেন, মৃত জন্তু কেউ খায়? খায় না। এটা নোংরা, এটা গান্দা, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, রুচিতে বাধে, খায় না কেউ, এটা ফেলে দেয়। আমার দুনিয়া আমার সম্পদ আমার জন্য মৃত জানোয়ারের মতো নোংরা কখন হবে? এবং আমি কুকুর কখন হব? যদি আমার মধ্যে কুকুরের স্বভাব থাকে, আমি নিজে কুকুরের মতো ভোক্তা হব, আমার সম্পদ হয়ে যাবে মৃত জানোয়ার। কুকুরের কি স্বভাব? আসুন শুনি। কুকুরের স্বভাব হচ্ছে, কাক বা শকুন বা শিয়াল যদি মৃত জানোয়ার খায়, সে যেটা খাওয়া যায় ওইটাই খায়। মৃত জানোয়ারের খাওয়া যায় কি? গোশত খাওয়া যায়, গোশতটাই খায়। কাক ঠোকর দিয়ে দিয়ে শুধু গোশত খায়, শিয়াল শুধু গোশত খায়, শকুন শুধু গোশত খায়, যেটা খাওয়া যায় ওইটাই খায়। আর কুকুর সে গোশতও খায়, যেটা খাওয়া যায় না, হাড্ডি, সে ওইটাকেও চাবায় বসে বসে। দেখেছেন? আল্লাহ রাসূল এই তুলনাটা করার কারণ হচ্ছে, ও মানুষ, তুমি যদি তোমার সম্পদের যেটা খাওয়া যায় সেটা খাও, তাইলে তোমার সম্পদ মৃত জানোয়ার নয়, নোংরা নয়। তুমি যদি তোমার সম্পদের ওই জিনিসটাও খাও যেটা খাওয়া যায় না, কোনটা খাওয়া যায় না? মুসলমানের জন্য হালাল খাওয়া যায়, হারাম খাওয়া যায় না। আমি যদি আমার সম্পদের মধ্যে হারাম ঢুকাইয়া হালালও খাই হারামও খাই, আমি কুকুরের মতো ভোক্তা হয়ে গেলাম। কুকুর যেমন যেটা খাওয়া যায় গোশত ওইটাও খায়, যেটা খাওয়া যায় না হাড্ডি ওইটাও খায়, আমিও কুকুর হয়ে গেলাম। তাই আমার সম্পদ এটা মৃত জানোয়ারের মতো নোংরা কখন হবে? আমি যদি হালালটার সাথে হারামটা মিক্স করে খাই, তাইলে আমিও কুকুরের মতো হয়ে গেলাম, আমার সম্পদও ওই মৃত জানোয়ারের মতো হয়ে গেল। এখন আমি চিন্তা করি, আমার সম্পদ এটা আমার জন্য, আমার স্বাস্থ্যের জন্য উপকারী কিনা, আমার রূহের জন্য উপকারী কিনা, আমার আখিরাতের জন্য উপকারী কিনা? কখন উপকারী হবে ভাই? যদি আমার হালাল সম্পদের মধ্যে হারাম না ঢুকে। এই হলো উদাহরণ, একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হাদিসের। কিসের ব্যাখ্যা? হাদিসের ব্যাখ্যা। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়া হচ্ছে মৃত জানোয়ার আর তার ভোক্তা কুকুর। এই হাদিসের ব্যাখ্যা। কুকুর দিনের বেলা খায়, দিনে সারাদিন বসে বসে খায়, আর রাতে বসে বসে পাহারা দেয় অন্য কেউ যেন না খেতে পারে। এটা কুকুরের স্বভাব। শকুন কিন্তু এই কাজ করে না। শকুন দিনে খায় চলে যায়, শিয়াল দিনে খায় তার গুহায় চলে যায়, কুকুর দিনেও খায় রাতেও বসে বসে পাহারা দেয়। ও মুসলমান, তোমার সম্পদ যদি এমন হয়, সারাদিন কামাও, ঘরে যাও, সারাক্ষণ মাথার মধ্যে একটাই দুনিয়া, আজান হচ্ছে নামাজের খবর নাই, দুনিয়া, অন্য কোনো কিছুর খবর নাই, সারাক্ষণ দুনিয়া, কুকুরের মতো দিনেও খায় রাতেও পাহারা দেয়। তোমার আমার হাল যদি এইরকম হয়, অবস্থা যদি এইরকম হয়, দুনিয়ার পেছনে সারাক্ষণ ছুট, তাইলে তোমার সম্পদ হয়ে যাবে ওই নোংরা মৃত জীবের মতো, আর আমি তুমি হয়ে যাব কুকুরের মতো। ব্যাখ্যা বুঝে আসলো কিনা? তৃতীয় ব্যাখ্যা, কুকুরের স্বভাব হচ্ছে, বড় একটা গরু মরা